হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্টি টুকাই ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। যাই হোক, আমি এদিন এই ব্ল্যাক ড্রেসটা পরেছিলাম, বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল আর এটা ভেলভেটের বলে অতটা ঠান্ডা লাগে না। আর আমি ওকে প্রত্যেকবার যখনই রেডি বলে একটু চেনটা পরিয়ে দেয়, কানেরটা একটু খুঁজে দেয়। আসলে ওকে একটু ডিস্টার্ব করতে, জ্বালাতন করতে ভালো লাগে, নয়তো সেই তো বসে বসে ফোন ঘাটবে, আর তো কোনো কাজবাজ নেই। আমরা রেডি হয়েছিলাম নালে ঝুলে যে মেলাটা হচ্ছে, খাদ্য মেলা, সেটাতে যাব বলে। প্রায় ঝগড়া করতে করতে আমি যাব না, আমার মন ভালো নেই, তুই এই করেছিস, তুই লেট করেছিস, তাই জন্য যাবো না, করতে করতে আমরা একদম লাস্টের আগের দিন গেছিলাম। আর আমার কেমন লাগতেছে সেজেগুছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও। আর এই যে দরজার হ্যান্ডেলটা দেখছো, এটা আমি না, এটা বাপি কোন জন্মে খুলে ফেলেছে, সেটা আমি তোমাদের আবার খুলে দেখাচ্ছিলাম। আর যেই মুহূর্তে দেখাবো সেই মুহূর্তেই এটা খুলছে না, আসলে এটা আগের থেকে খোলা ছিল। সেই নিয়ে মায়ের কাছে যা বকা খেয়েছে। আর রাস্তায় গিয়ে দেখছি না, এবার তো আমার ঠান্ডা লাগছে, এইবার কি হবে, আমাকে আগেই বলেছিল, সেই জন্য জ্যাকেটটাও ক্যারি করেছিল। এত কেয়ার করে, সেই জন্যই তো আমার ওকে এত ভালো লাগে, তাই না? আর জ্যাকেটের ভেতরের জামাটা যেহেতু 3/4 হাতা, সেটা গুটিয়ে যাবে, সেই জন্য ওটাকেই টেনে বের করে দিচ্ছিল। আর এই যে মেলার বাইরে লাইটিংটা দারুণ লাগছিল। তবে হ্যাঁ, আমার জ্যাকেটটা আবার হাঁটতে হাঁটতে এত গরম লাগছিল, হাতে আমি আবার ঝুলিয়ে দিয়েছি। একবার এই করছিলাম, পরছিলাম, আর একবার খুলছিলাম। তবে এত ভিড় ছিল রাস্তাতেই। আর তোমরা এতদিনে আমার ভিডিও দেখতে দেখতে জেনে গেছো যে আমি ভিড়টা একদমই পছন্দ করি না, আমি অ্যাভয়েড করে চলি। গুপি গাইন, বাঘা বাইন দেখতে পেলাম। আর ইলিশ আর চিংড়ি, তোমরা কে কোনটা কমেন্ট করে জানো? আর আমাদের দুজনের মধ্যে কে ইলিশ কে চিংড়ি জানলে এক্ষুনি কমেন্ট করে দাও। আর মেলাতে এত ভিড় ছিল যে আমার পক্ষে সম্ভব নয়। তোমরা জানো আমি আমার লাইফের হাফ আনন্দ মাটি করে দিই ভিড়ের জন্য। ব্রেকআপে চা, আর আগে চা, ভালোবাসা চা, বাঙালির তো চা ছাড়া চলেই না, সব কিছুতে চা আর চা। আর একটা কথা বলি, মেলাটা প্রচণ্ড বড় ছিল, ভালো ছিল, সব ঠিক আছে। তবে খাবারের দাম ডাবলের চেয়েও বেশি ছিল। একটা ফিশ ফ্রাই প্রায় 150 টাকার কাছাকাছি। আমার পক্ষে সম্ভব নয় অত হাই প্রাইস দিয়ে প্রত্যেকটা খাবার খাওয়া, কারণ আমি প্রচণ্ড কিপটা। আর ভিড় তো মানে দুর্গাপুজোতে আমি ঠাকুর দেখতে যাই না ভিড়ের জন্য। তোমরা এটাও জানো মেলায় আমি কি ভিড় পছন্দ করবো না। আমি ভিড়ে প্রচণ্ড আনকমফোর্টেবল ফিল করে, আমি একটু আনন্দ করতে পারি না। আমরা ওটা খেয়েই মেলা থেকে বেরিয়ে যাচ্ছিলাম। বেচারার আমার জন্য আনন্দ মাটি হয়েছিল, সেই জন্য মুখটাকে ভেটকেছিল। আমরা গেছিলাম এই দোকানটায় যেখানে কম্বো ছিল 80 টাকায়, 100 টাকায়। আমরা ফ্রাইড রাইস, চিকেন কষা খেয়েছিলাম 80 টাকায়, আর প্যাক করিয়ে নিয়েছিলাম পোলাও আর চিকেন কষা, যেটাও 80 টাকাই ছিল। তো আমার এটা রিজনেবল প্রাইস মনে হয়েছে, তাই জন্য আমি প্যাক করেছি, কারণ আমি প্রচুর কিপটা বাড়িতে সেটাকে খাইয়ে দিই। আর হ্যাঁ, তোমরা আমার জায়গায় থাকলে কি করতে সেটা তোমরা বলো। আর হ্যাঁ, ঘুরে প্রচণ্ড মজা তো করেইছি। আর এখানে ওর দড়িটা পুরো খাবারের মধ্যে ঢুকে যাচ্ছিল। যাই হোক, মেলায় ঘোরার এক্সপিরিয়েন্সটা এবার একদম ভালো ছিল না। ভিডিওর অনেক ছোট হয়ে গেছে। তোমাদের যদি তাও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।